খুব কম বাজেটে তোমরা মাত্র 3,000 টাকায় ঘুরে আসতে পারবে বারাণসী। ডিটেলস জানতে গেলে আমার ব্লগটা কিন্তু খুব ভালোভাবেই তোমাদেরকে ফলো করতে হবে। সুন্দর করে ব্যাগপত্র গুছিয়ে আমার মাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভোলানাথের ডাকে। দেন আমরা হই হুল্লোড় করতে করতে টোটোয় উঠে গেলাম আর চলে গেলাম স্টেশনে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল অমৃত ভারত এক্সপ্রেস, যার টিকিট পার পার্সন 300 রুপিস। আসলে বন্ধুরা, আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয় যে আমরা এখানে যাব। বাবার না ডাক আসলে এখানে যাওয়াটা অতটাও সহজ না। আমাদের যেহেতু টিকিট ছিল না, আগের থেকে বুক করা হয়নি, তাই আমরা এই ট্রেনটাই চুজ করি। তোমরা জানলে অবাক হবে, আমরা কিন্তু গেছিলাম জেনারেলে, তাও খুব ভালোভাবে স্লিপারের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে আরামসে। আমি বলতে পারি যারা যারা হঠাৎ করে এরকম প্ল্যানিং করেছো যে যাবে, এই ট্রেনটা কিন্তু বেস্ট তোমাদের যাওয়ার জন্য। মাত্র 12 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বারাণসীতে। গঙ্গার উপর দিয়ে নামঘাটের সাথে আরো সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম বারাণসী জংশন। দেন নিয়ে নিলাম একটা রুম, যার প্রাইস ছিল 1800 পার ডে। আর রুমটা ছিল রাজা হরিশ্চন্দ্র ঘাটের পাশেই। যেহেতু আমরা 4 জন ছিলাম, পার পার্সন আমাদের পড়েছিল 450 পার ডে। তারপর কোথায় কি করলাম খেলাম এইগুলো জানার জন্য কমেন্ট করো পার্ট 2 লিখে। আজকের জন্য ব্লগটা এই অবধি গাছ, টাটা বাই।